কি অভিশাপ দিচ্ছেন ভগবান আমাকে? আপনি কেন করছেন আমার সাথে এরকম? আমি তো জেনে বুঝে কোনো পাপ কোনোদিন করিনি, তাহলে কেন আপনি আমার ছোট্ট মেয়েটাকে এত শাস্তি দিচ্ছেন? বুঝেছি বুঝেছি আপনি কেন আমার সাথে এরকম করছেন। খনা জন্মের পর আমি বলেছিলাম ও অলক্ষণে, ওরই জন্যে আজকে এত অমঙ্গল। গর্ভে থাকার সময় থেকে ও আমাকে অনেক জ্বালিয়েছে। ওরই জন্যে আমি মহারাজকে তিলক অব্দি পরাতে পারিনি। ও একটা মেয়ে, আমি আমি ওকে নিজের মেয়ে হিসেবে কোনোদিনও স্বীকার করতে পারবো না গৌরকি। বুঝেছি বুঝেছি আপনি আমার সঙ্গে কেন এরকম করছেন। জন্মের পর আমি আমার সন্তানকে অলক্ষণে বলেছিলাম, তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলাম আমি। তাই আজ আপনি আমাকে বোঝাচ্ছেন না সন্তান মায়ের কাছ থেকে দূরে চলে গেলে কতটা কষ্ট হয়। সেদিন আমি আমার কন্যাকে অলক্ষণে বলেছিলাম। 7 বছরেও কোনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি আমার মধ্যে। নিজের সন্তানের গুরুত্বই বুঝতে পারিনি আমি। নিজের সন্তান পুত্র হোক বা কন্যা, তাকে অবহেলা করা উচিত নয়। আমি ভুল করেছি দেবী। আপনি আমার কন্যাকে ফিরিয়ে দিন, দয়া করুন। মা হয়ে আমি আমার কন্যা ভিক্ষে চাইছি আপনার কাছে দেবী। আমার সন্তান আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। কিছু একটা করুন বৈদ্যমশাই। আর কতদিন আমাদের খনা এভাবে পড়ে থাকবে? আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। আমাদের তো ধৈর্য ধরতেই হবে। রাজকুমারীকে সুস্থ হয়ে ওঠার সময়টুকু তো দিতে হবে। কিন্তু আর কত সময়? তা তো আমার পক্ষে নির্দিষ্টভাবে এই মুহূর্তে কিছু বলা শক্ত। যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। কিছু প্রয়োজনীয় ভেষজ আনতে পাঠিয়েছি রাজকুমারীর চিকিৎসার জন্য। দেখি সেগুলো এলো কিনা। এই সময়টুকু যদি আপনি এখানে একটু রাজকুমারীর পাশে বসেন তাহলে ভালো হয়। অবশ্যই। আমি ওকে ছেড়ে এখন কোথায় যাব? আপনি নিশ্চিন্তে যান। চোখ খোলো তো মামুনি, দেব সোনার চিরুনি। চিরুনি নয়, আর কি দেব? কি দিয়ে তোমার মন ভোলাবো? মন ভোলানোর যা আছে তা দিয়ে ভুলিয়ে নি, পরে তো আর ভোলানো যাবে না। কারণ এই প্রাণ থেকে ওই মনটা ছিটকে যখন ওই ওপরে চলে যাবে, তখন তখন তো আর কিচ্ছু করা যাবে না। উপদেশ্য খুব কাঁদবে। আর ঐশিকা, ওর চোখ দিয়ে তো সিংহলের সমুদ্রের থেকেও বেশি জল বেরোবে। আর বেচারি ত্রিজটা, তার যে কি হাল হবে। কি খেলা খেলছেন দেবী আমার সঙ্গে? আপনার খেলা বোঝা আমার সাধ্যের বাইরে। তবু একজন মাকে এত কষ্ট দেবেন না দেবী। আমি মা হয়ে আপনার কাছে আমার কন্যার প্রাণ ভিক্ষে চাইছি। আমার খনাকে আমার কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মা, ফিরিয়ে দিন। না না, তুমি একদম চিন্তা করো না, তোমার কোনো কষ্ট হবে না সোনা।
চোখের জলের সাগর তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, আর তুমি হুশ করে সেখানে পৌঁছে যাবে। আপনিও তো একজন দেবী, একজন নারী। আপনি একজন মায়ের কষ্ট বোঝেন না? এই কথা সত্যি যে খনাকে জন্ম দেওয়ার পর আমি নিজেকে অশুভ ভেবেছিলাম, কিন্তু তারপর এতগুলো বছর আমি ওকে বড় করেছি মা। এখন চোখে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, আর এখন আপনি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। দয়া করুন মা, আমাকে দয়া করুন, দয়া করুন মা, দয়া করুন। যা যা, এত কষ্ট করিস না। প্রাণ পাখিটা বড্ড ছটফট করছে, তাই না? একটু সাহায্য করি। বড্ড কষ্ট হচ্ছে তোর, তাই না সোনা? এত কষ্ট চোখে দেখা যায় না। কতবার বলেছি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, কিন্তু সেই এক জিনিস, মেয়ে সন্তান বেশি বাড়াবাড়ি ভালো নয়। কেন দেবী, কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? দয়া করে এই বাচ্চা মেয়েটাকে আর কষ্ট দেবেন না দেবী। ওর প্রতিটা কষ্ট যে আমার বুকে তীরের মতো বাঁধে। ফিরিয়ে দিন মা, আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার কন্যা ফিরিয়ে দিন মা, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মা, ফিরিয়ে দিন। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। ওঠ কৌরকি, মায়ের সামনে অন্য কারোর পা স্পর্শ করতে নেই। তোমার কি মনে হয় খনার এই রকম পরিণতির জন্য আমি দায়ী? আমার অবহেলার জন্য আজ খনার এরকম বিপদ হলো। আমি ইচ্ছে করে এসব করেছি। আমি ওর দিকে সবসময় নজর রাখতে পারিনি। আমি তো খনাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি রানী। আমি দেবীর নামে শপথ করে বলছি, তুমি তোমার খনাকে যত ভালোবাসো, আমি যে তার থেকে ওকে বেশি ভালোবাসি রানী। নাহলে একবার ভেবে দেখো, খনার জন্মের পর ওকে মেয়ে বলে গ্রহণ করতে আমি তোমাকে কেন জোর করেছিলাম বলো? বলো তুমি অন্তত আমাকে বলবো না রানী? তাহলে যে আমার আর কোনো জায়গা থাকে না। আমি কনাকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। রক্তের সম্পর্কটাই সব নয়, রক্তের সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক তৈরি হয়, যেটা মুখে বলে বোঝানো যায় না। খনার সঙ্গে আমার সম্পর্কটা সেরকম। ঐশিকা, তুমি তো জানো যে আমি খনাকে সঙ্গে করে আমার জীবনের সব দুঃখ ভুলে থাকতে পারি। তুমি কি সত্যি সব কথা ভুলে যাচ্ছ রানী? খেয়ে নাও সোনা, লক্ষ্মী মেয়েরা কিন্তু একদম এরকম করে না। খেয়ে নাও। এরকম করতে নেই সোনা, খেয়ে নাও। না, আমি খাবো না।
আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি তো খেতে পারবো না সোনা, আমি তোমার মঙ্গলের জন্য ব্রত রেখেছি, আমার খাওয়া চলবে না, তুমি খেয়ে নাও। তাহলে তুমিই খাও। না সোনা, আমিও খাবো না। কেন তুমি খাবে না কেন? আমিও যে তোমার জন্যে ব্রত রেখেছি সোনা, আমারও খাওয়া হবে না। তোমরা দুজনেই আমার জন্য ব্রত রেখেছো, তার মানে তোমরা দুজনেই আমার মা। তুমি আমার একটা মা, আর তুমি আমার কৌরকি মা। ওই জঙ্গলে ছিল একটা বিশাল বড় বাঘ, আর ছিল একজন খুব সাহসী রাজকুমারী। রাজকুমারী ওই জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একসময় দেখলো সে আর পথ চিনতে পারছে না, আর ফিরতে পারছে না রাজপ্রাসাদে। আবার চোখ মেলে, তাহলে কিন্তু আর গল্প বলা চলবে না। চোখ বন্ধ করো। তারপর কি হলো জানো? রাজকুমারী তো খুব ভয় করতে লাগলো। জঙ্গলের পথে তার সঙ্গে কেউ নেই, একা একা কি করে চিনবে? তখন সে ভাবলো যে পথ ধরে জঙ্গলে সে ঢুকেছে সেই পথ ধরে আবার তার রাজপ্রাসাদে ফেরার চেষ্টা করবে। খনা, আবার তুমি চোখ মেলছো তো? এইভাবে চোখ মেললে যে রাজকুমারীকে জঙ্গলের মধ্যে বাঘে খেয়ে ফেলবে। তখন তো আর রাজকুমারীর গল্প শুনতে পাবে না। ঘুমিয়ে পড়ো। আমি বলছি। তারপর রাজকুমারী একা একা সাহস করে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো। তাকে যে রাজপ্রাসাদে পৌঁছতেই হবে। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেছে। এক সময় রাজকুমারী দেখলো সূর্য উঠে গেছে। খনা, তোমার কৌরকি মাকে জিজ্ঞেস করো তো তোমার গয়নার বাক্সটা এনেছে কিনা। খনা, তুমি তোমার মাকে বলো গয়নার বাক্সটা কিন্তু ওরই আনার কথা ছিল। খনা, তোমার কৌরকি মা কি কোনো কথাই মনে রাখতে পারে না? এই জন্যই আমি ঠিক করেছি ওর সাথে কোনো কথাই আমি বলবো না। হ্যাঁ খনা, তোমার মাকে বলে দাও যে আমিও ওর সঙ্গে আর কথা বলবো না। তোমরা আর কোনোদিনও ঝগড়া করবে না, তোমরা সবসময় এরকম হাত ধরে থাকবে। তোমরা বলো, আমাকে কথা দাও, আর কোনোদিনও ঝগড়া করবে না। না সোনা, আমরা আর কোনোদিন ঝগড়া করব না, ঠিক আছে? আমার সোনা মা। তুমি বলো, জন্মের পর থেকে যাকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, আজকের পূর্বে যা শরীরে কোনোদিন কোনো আঘাত পর্যন্ত লাগতে দিইনি, আমি নিজে জেনে শুনে তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি ঐশিকা? আমি এখন কি করব বলতো গৌরকি? দেখবে খনা, আমাদের খনা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এসো, আমরা দুই মা ওর হয়ে দেবীর কাছে প্রার্থনা করি। আমি তো সব সময় দেবীর কাছে আমার খনার জন্য প্রার্থনাই করছি। তুমি তুমি চিন্তা করো না ঐশিকা, আমি সব সময় তোমার পাশে আছি।
অসাধারণ। দৃশ্যটা দেখে চোখ একেবারে জুড়িয়ে গেল। তোমার জবাব নেই রানী। আমি আজ পর্যন্ত তোমার মতো মহৎ, তোমার মতো দয়ালু কাউকে দেখিনি। যার জন্য তোমার মেয়ে আজ মরতে বসেছে, তুমি কি সুন্দর তার সঙ্গে দাঁড়িয়ে গল্প করছো, তোমার কষ্টের আদান প্রদান করছো। আর তারও সাহস কতটা বলিহারি, সে বলছে তোমার পাশেই আছে। বাহ, অপূর্ব। দিদি, আমি চাই না অপ্রয়োজনীয় কেউ কথা বলুক। ঐশিকা, তুমি আবার একে বিশ্বাস করছো, আবার এর কথা শুনছো। তোমার একটু লজ্জা করছে না? অবশ্য তোমার লজ্জা বলে কিছু থাকলে তবে না। আজ আমি দেখতে চাই ঐশিকা, তোমার কাছে কে বড়, তোমার নিজের মেয়ে নাকি তোমার বাপের বাড়ির এই সম্পত্তি? অবশ্য তোমার মতো স্বার্থপরের কাছে তোমার মেয়ের কোনো মূল্য আছে বলে তোমার মনে হয় না। না হলে এরকম একটা অপরাধীর সঙ্গে তুমি অবলীলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো কি করে? আমি অপরাধী নই দিদি। তোমার মতো মেয়েরা মানুষকে হত্যা করার পরও বলবে না যে সে অপরাধ করেছে। নিজে একটা বিধবা, নিজের স্বামীকে খেয়েছো, নিজের সন্তান নেই। তোমার মতো একটা অলক্ষী এই রাজবংশের রাজকুমারীকে রক্ষা করার দায়িত্ব নেবে কি করে? খনা নাকি তোমার মেয়ের মতো? নিজের মেয়েকে কেউ এভাবেই বিপদে ফেলে? এই সব তুমি ইচ্ছে করে করেছো, সব তোমার চক্রান্ত। কারুর সুখ তুমি সহ্য করতে পারো না। একটা বিধবা অপয়া মেয়ে। দিদি, আমি মানছি আপনি যে কথাগুলো বললেন, আমি বিধবা, অপয়া, সব সত্য। কিন্তু আপনি বিধবা নন। তাহলে আপনি অপয়া নন? গৌরকি! মারো, আরো মারো, আরো মারো। তাতে যদি তোমার মনে হয় আমার প্রায়শ্চিত্ত হয়েছে, তবে আমি শান্তি পাবো। তুমি মারো। তুই এই পরিবারের একটা অভিশাপ। বিয়ের পর আমার বাবা তোকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন। উনি ভেবেছিলেন তুই আমার সঙ্গে থাকলে আমি খুব খুশি হব, কিন্তু উনি ভুল করেছিলেন গৌরকি, জীবনের মস্ত বড় ভুল। তোর মতো একটা অপয়া মেয়েকে আমার সঙ্গে পাঠিয়ে উনি আমার জীবনের সব সুখ নষ্ট করে দিয়েছেন। আমি তোর মুখটা দেখতে চাই না গৌরকি, কোনোদিনও দেখতে চাই না, কোনোদিনও দেখতে চাই না। ভগবান, তুমি সবাইকে রক্ষা করো ভগবান। মহারাজ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার কাছে অপরাধী। আজ আমার জন্য আপনাকে এই দিন দেখতে হচ্ছে। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি মহারাজ। মহারাজ, আপনার সুরক্ষার দায়িত্ব ছিল আমার। মহারাজ, তীরটা আপনাকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল। আমি পারিনি। আমি একবার যদি লক্ষ্য করতে পারতাম, তাহলে তো খনার আজকে এই অবস্থা হতো না। সব দোষ আমার, সব দোষ আমার। মহানামা, ওখানে তো আরো অনেক সৈন্য সামন্ত ছিল, তারা তো কেউ লক্ষ্য করেনি। যারা আক্রমণ করেছিল তারা অত্যন্ত চতুর, যেন তারা জানতো কোথা থেকে তীর মারলে সঠিক নিশানায় গিয়ে পৌঁছবে, আবার তাদের দেখাও যাবে না। এই জায়গাটা সম্বন্ধে যা তারা
প্রচন্ডভাবে পরিচিত। আপনি যাই বলুন মহারাজ, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, যে ভুল একবার হয়েছে সে ভুল আর দ্বিতীয়বার হবে না। আর তাই তো আমি লড়তে চাই একা। না মহানামা, না। যারা এখানে এসে আমাকে আক্রমণ করতে পারে তারা অত্যন্ত চালাক, অত্যন্ত শক্তিশালী। আর তাছাড়া তুমি আমার একমাত্র ভাই, আমি তোমাকে এভাবে হারাতে চাই না। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনি আমাকে হারাবেন না, আর আমাকে হারানো সম্ভব নয়। আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি মহারাজ, যতক্ষণ না সেই আক্রমণকারীর মাথা আমি এখানে এনে ফেলবো, ততক্ষণ আমি শান্ত হব না।